মাত্র 500 টাকায় ফ্রিজের স্টেবিলাইজার বানাতে পারবেন। মাত্র 500 টাকার স্টেবিলাইজার দিয়ে ফ্রিজ লাইফ গ্যারান্টি। একটি ফ্রিজ যতদিন চলবে স্টেবিলাইজার ততদিন টিকবে, নষ্ট হবে না। 5 বছরের গ্যারান্টিতে আমরা বিক্রয় করে থাকি। মাত্র 500 টাকায় আপনারা পেয়ে যাবেন ফ্রিজের স্টেবিলাইজার। আপনারা নিজেই তৈরি করে নিতে পারবেন। কিভাবে এই ফ্রিজের স্টেবিলাইজার তৈরি করবেন, তাও আবার একটি স্টেবিলাইজার দিয়ে ইচ্ছে করলে 2টি ফ্রিজ চালাতে পারবেন। হেভি এম্পিয়ারে চলে। আর এই স্টেবিলাইজার দিয়ে ফ্রিজ চালালে আপনার কারেন্ট বিল বেশি আসবে না। অন্যান্য স্টেবিলাইজারের চাইতে অর্ধেক কারেন্ট বিল আসবে। আপনার বিদ্যুৎ বিল কমাতে এই স্টেবিলাইজার তৈরি করে নিন। আমাদের কাছে অর্ডার করতে পারেন, অথবা আমাদের কাছে থেকে এর চাইতেও আরও ভালো মানের স্টেবিলাইজার করে নিতে পারবেন। আমরা 5 বছর গ্যারান্টিতে স্টেবিলাইজার বিক্রি করে থাকি। কিভাবে স্টেবিলাইজারটা তৈরি করতেছি, এটা আর এটা দিয়ে লাগবো 12 ভোল্ট। আর সুইচ হবো এটার থেকে সুইচ দিলে এটা আর এটা দিয়া সুইচ লাগবো, এটার নাকি এটা। আর রিলেতে এই দুটো ভোল্টেজ ঢুকলে এটা হলো ভোল্টেজ। 12 ভোল্ট ঢোকানোর পর এটা থেকে এটা সুইচ হবে, আর ভোল্টেজ না দিলে এটা সুইচ। এখন আমি এটা তৈরি করার জন্য রিলে, তারপরে টাইমার আইসি কিভাবে কানেক্ট করতে হবে। এটা অটোমেটিক সিস্টেম হবে। কারেন্ট কোনো আপ ডাউন দিলে, ফায়ারিং হলে অটোমেটিক ফ্রিজ বন্ধ হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে 10 সেকেন্ড, 4 সেকেন্ড অথবা 4 মিনিট, আপনার যা ইচ্ছা সেই সিস্টেমে ফ্রিজটি ওপেন সিস্টেম করতে পারবেন। টাইমিং সিস্টেমটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। দেখেন আমি একটা প্লাগ লাগিয়ে নিলাম। এটা কিন্তু মোবাইলের চার্জারের কভার দিয়ে এই প্লাগের কাজ করলাম। এভাবে আপনারা খরচ বাঁচিয়ে একটি স্টেবিলাইজার তৈরি করে নিতে পারবেন। 2 থেকে 3,000 টাকা দামের স্টেবিলাইজারের পরিবর্তে আপনি এই স্টেবিলাইজার দিয়েই ফ্রিজ চালাতে পারবেন। তাও আবার অটোমেটিক কাজ করবে। কোনো ভোল্টেজ ফায়ারিং হলে, আপ ডাউন করলে অটোমেটিক আপনার বন্ধ হয়ে যাবে। দেখেন এখানে আমি প্লাগটিও করে নিলাম মোবাইলের চার্জার দিয়ে। একটি চার্জারের কভার দিয়ে করলাম প্লাগের সাথে 2টি তার লাগিয়ে নিছি। প্লাগটি কারেন্টে দিলে তারের মাধ্যমে আমার স্টেবিলাইজারে কারেন্ট ঢুকবে। আমি যেভাবে কাজ করতেছি আপনারা দেখে নিন। এভাবে আপনারা স্টেবিলাইজার তৈরি করে নেবেন। এটা এসি কটের কাজটা আমি করে নিলাম। এখন কারেন্ট যেখান দিয়ে ঢুকবে সেখানে একটা তার ঢোকানোর সময় একটা রাবার দিয়ে নেবেন, যাতে আপনার এখানে বডির টিন থেকে যাতে আপনার তারটি কেটে না যায়। এভাবে তারটি লাগিয়ে নেবেন। তারের কালো তারটা আমি কিন্তু নিউট্রালে লাগিয়ে দিলাম। সকেটের যেটা এন থাকে সেখানে কালো তার লাগাবেন। কালো তারটা কিন্তু আমি নিউট্রালে দিলাম এনের মধ্যে। রাং দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নেবেন। এখন লাল তার যেটা, এটার সাথে আর কালো তারের সাথে আমি 2টা বাড়তি তার লাগিয়ে নিলাম। এটা কিন্তু কারেন্ট এসি কটের মধ্যে ঢুকালেই আমার এই 2টার মধ্যে কারেন্ট চলে আসবে। দেখেন আমি এখন একটা মোবাইল চার্জারের সার্কিটের যেখানে এসি ঢুকে সেইখানে কিন্তু আমি এই কারেন্টের নিউট্রাল আর যেটা কারেন্ট থাকে, আপনার কারেন্ট আর নিউট্রাল লাইন করার পর দেখেন মোবাইল চার্জারের যে এলইডি সিগন্যাল সেটা জ্বলছে। দেখেন চার্জারটি 5 ভোল্টের, আমি ডিসি ভোল্টেজে মাপ দিছি 5 ভোল্ট। আমি লাইনটি খুলে নিলাম। এখন এই 5 ভোল্টের চার্জারই আমি 12 ভোল্ট করে নিব। তার জন্য অক্টো কাপলার আছে 817, সেটার কাছাকাছি একটা জেনার থাকে। জেনারটা হচ্ছে 5 ভোল্টের। এই জেনারটা খুলে ফেলবেন।
দেখেন এটার এক মাথায় কালো দাগ আছে, এটা কিন্তু প্লাস। দেখে আপনি এই 5 ভোল্টের জেনার চেঞ্জ করে 12 ভোল্টের জেনার লাগাবেন। আমি এখন 12 ভোল্টের একটি জেনার লাগিয়ে দিতেছি। 5 ভোল্টেরটা খুলে 12 ভোল্টের জেনার লাগাবেন। দেখেন আমি 12 ভোল্টের জেনার লাগাইলাম। আমাদের চ্যানেল থেকে এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও পেয়ে যান। আপনার ইলেকট্রনিক্সের নতুন নতুন শিক্ষণীয় ভিডিও আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে পেয়ে যাবেন। এখানে দেখেন 470 ইএফ 10 ভোল্টের ক্যাপাসিটার ছিল, এটা আমি 470 ইএফ 16 ভোল্টের ক্যাপাসিটার দিলাম, কারণ এখানে 10 ভোল্টের ক্যাপাসিটার থাকলে 12 ভোল্ট আসলে ফেটে যাবে। এজন্য আমি ক্যাপাসিটারটি 16 ভোল্টের দিয়ে দিলাম। এটা ডিসি ক্যাপাসিটার, যেখান থেকে ভোল্টেজ বের হয়। দেখেন এখন 12 ভোল্ট হয়ে গেছে। এখন আমি মিটারটি 10-এর থেকে 50 ভোল্টে নিয়ে নিলাম। দেখেন এখন মাপ দিলাম 12 ভোল্ট হয়ে গেছে। এভাবে আপনারা মোবাইল চার্জারের সার্কিটটি 12 ভোল্ট করে, আপনার রিলেতে 12 ভোল্ট লাগবে সেই জয়েন্টটা এই চার্জার সার্কিট থেকে করে নেবেন। দেখেন আমি চার্জার সার্কিটের প্লাস লাইনটা আমি এখন রিলের এক কোনায় প্লাস লাইন দিয়ে দিছি চার্জার সার্কিট থেকে। এখন কিন্তু আমি রিলেটা এখানে আঠা দিয়ে লাগিয়ে দিছি, আরেক সাইড আমি সার্কিটটারেও লাগিয়ে দিছি। আঠা দিয়ে বা নাট দিয়ে যে কোনোভাবে আপনি সার্কিটটা বডির সাথে লাগিয়ে নেবেন। স্টেবিলাইজার তৈরি করার যে বডিটা সেটার মধ্যে লাগাবেন। আইসির দেখেন দুই সাইডের এক পিন পরের থেকে, এই সাইডেরও এক পিন পরে, ওই সাইডের এক পিন পরে কোনায় কোনায় ভাঁজ করে আমি কিন্তু দুইটা লাইন শর্ট করে দিছি। সেটার সাথে ক্যাপাসিটারের প্লাস লাইন দিয়ে দিছি। ক্যাপাসিটারটা আপনার 50 ভোল্টের, 220 ইউএফ 50 ভোল্ট দিলেই চলবে। আপনার 100 ইউএফ 50 ভোল্ট দিলেও হবে। 100 থেকে 220 ইউএফ 50 ভোল্ট ক্যাপাসিটার এখানে লাগাবেন। দেখেন আমি এক সাইড দিয়ে আইসির কোনার থেকে প্লাস লাইন লাগাইছি, আর যে সাইডে আইসির কাটা চিহ্ন থাকে সেই সাইডের কিন্তু একটা পিন পজিটিভ, আর এই নিচের সাইডের পিনটা কিন্তু আমি নেগেটিভে দিছি। আপনার যেটা 1 নাম্বার পিন থাকে সেটা কিন্তু পজিটিভ, আর 8 নাম্বার পিনটা হয় নেগেটিভ। দেখেন এখানে আমি ক্যাপাসিটারের পজিটিভ থেকে সার্কিটের পজিটিভের সাথে আমি রেজিস্ট্যান্স লাগাইলাম। এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমি মান চেঞ্জ করে করে চেক করতেছি। এখানে যদি আমি 100 দেই তাহলে যে ভোল্টেজ এই যতটুক দেরিতে অন হবে, আমি এখানে 200কে দিলে তার চাইতে বেশি দেরিতে অন হবে। এভাবে 100, 200, 300 কতকে রেজিস্ট্যান্স দিবেন চেঞ্জ করে আপনার টাইমিং আগে পরে হওয়ার জন্য এভাবে সেট করে নেবেন। কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি লং হয়েছে, একটু লম্বা ভিডিও হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিওগুলো আপনারা পেয়ে যান। শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে আপনারা এভাবে কাজ করতে পারেন। এই যে লাল তার দিয়ে গেছে সুইচে, সুইচ থেকে অন হইয়া এটা এসে রিলের মাঝখানে সারা দেয়। আবার এটা থেকে সুইচে গেছে, সুইচ থেকে এই তার দেয়া রিলের মাঝখানে, এটার থেকে এটা অন হবো, অন হইয়া যেটা আমি রিলেতে লাগাইছিলাম এটা উঠিয়ে আমি সুইচে নিছি, সুইচ থেকে আবার রিলেতে আনছি। এটা কিন্তু শুধু অফ অন হওয়ার জন্য আমি সুইচিং করে নিলাম। দেখেন আমি দুইটা এলইডি সিগন্যাল করব, তার জন্য আমি এলইডিটা ভোল্টেজ দিয়ে চেক করতেছি। 5 ভোল্টের থেকে চেক দেওয়ার জন্য আমি একটি রেজিস্ট্যান্স ব্যবহার করে নিছি। একটা রেজিস্ট্যান্স 1K দিয়ে আমি এলইডি চেক করে নিলাম। এলইডি এখন বডির সাথে লাগাইতেছি। বডির সাথে এলইডিটা লাগিয়ে ফেললাম। এরপর আমি এখানে স্টিক আঠা দিয়ে অথবা মোবাইলের যে ডিসপ্লের আঠা আছে এরকম আঠা দিয়ে আপনি এলইডি বডির সাথে আঠা দিয়ে দিবেন যাতে নড়াচড়া না করে। এরপর
এটা কারেন্টের কট, এটা গেছে এর ভিতরে। এটার কালো তার আর লাল তার এটা থেকে সুইচে গেছে। দেখুন সুইচ থেকে পার হইয়া অনইয়া রিলের মাঝখানে কাছে থেকে ধরার আমার আর থেকে আবার একটু ভাগে এটাই। এটার থেকে রিলে ভোল্টেজ দুইটা ঢুকলে অন হবো, তখন আবার এই কোনায় কোনা দিয়ে ইয়া সকেট দিয়ে বাইরে যাবে। এই যে সকেটের কোনা এটা রিলের থেকে। এখন আমার এনে এই সার্কিটের ভোল্টেজ রিলের কোনায় থেকে পজিটিভ, আর আমার এটার মধ্যে কারেন্ট দেওয়া হয়েছে যেটা কারেন্ট দেওয়াটা এই সার্কিটের কারেন্ট এটার থেকে অন হওয়ার পর যেটা এটা থেকে গেছে আরেকটা কারেন্ট, আর এই জায়গায় হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এই জায়গায় নেগেটিভ ভোল্টেজ। পজিটিভটা রিলেতে গেছে সরাসরি, আর এটা ইয়া এই আইসিতে ঢুকছে নেগেটিভ। আইসি অন হইয়া এই সাইডে আছে নেগেটিভ, এটা দিয়ে যায় রিলের নেগেটিভে ঢুকছে। এটা 4 মিনিট পরে অন হওয়ার জন্য। এখন আমার এলইডি সিগন্যাল এটাই থেকে পজিটিভটা কিন্তু এন থেকে এই দিক দিয়ে এনাইছে। পজিটিভটা থেকে এলইডি দৌড়ার পজিটিভ, আর লাল এলইডির নেগেটিভটা 1K রেজিস্ট্যান্স দিয়া নেগেটিভ ভোল্টেজের সাথে, আর সবুজ এলইডির নেগেটিভ আইসির থেকে যেটা 4 মিনিট পরে নেবো এটার নেবে। লাইন কমপ্লিট। এখানে আমি কাবার লাগে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, তারপরে বুঝতে না পারলে 2বার 3বার করে দেখে তারপরে আপনি এভাবে স্টেবিলাইজার তৈরি করে নিন। তারপরেও যদি বুঝতে না পারেন, আমি ভিডিওর শেষে ডায়াগ্রাম দিয়ে দিতেছি। ডায়াগ্রামে যেভাবে আমরা কানেকশন করব সেইভাবে ডায়াগ্রাম দেখে দেখে আপনি এই স্টেবিলাইজারের কানেকশন করে নেবেন। আর স্টেবিলাইজারের কোনো পার্টসের নাম্বার যদি আপনারা বুঝতে না পারেন, সেগুলো কমেন্টে প্রশ্ন করবেন, আর আমি কমেন্টে দিয়ে দেব যে আইসি নাম্বার কত, বা কোন জায়গায় কোন রেজিস্ট্যান্স দিবেন, কত মিনিটে আপনার অন হচ্ছে, কত মিনিট পরে আপনার অন হওয়া প্রয়োজন, বা অটোমেটিক কোনো কারেন্টের ভোল্টেজ ফায়ারিং হলে বা কারেন্ট অফ অন হলে কত সেকেন্ডের জন্য স্টেবিলাইজারটি বন্ধ হয়ে যাবে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কাছে কমেন্ট করুন। আমরা কমেন্টে উত্তর দেব। আপনার আরও কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করে জেনে নিন। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি এই ভিডিও দেখে দেখেই কিন্তু পরে এভাবে স্টেবিলাইজার তৈরি করতে পারবেন। বিশ্বের মধ্যে সবচাইতে কম দামে মাত্র 500 টাকার ভিতরেই আপনারা ফ্রিজের স্টেবিলাইজার বা যে কোনো ধরনের স্টেবিলাইজার তৈরি করতে পারবেন। এই স্টেবিলাইজার দিয়ে আপনি যা কিছুই চালাবেন, কারেন্ট যদি বারবার অফ অন হয়ে যায় বা আপনার কারেন্ট যাইতেছে আসতেছে, এমন অবস্থায় বৈদ্যুতিক কোনো ক্ষতি হবে না। এরকম স্টেবিলাইজার দিয়ে আপনি যে কোনো জিনিস চালালে, আপনি এরকম স্টেবিলাইজার দিয়ে টেলিভিশনও চালাতে পারেন। ঝড় বৃষ্টির ঠাডায় টেলিভিশন নষ্ট হবে না, অথবা ঝড় বৃষ্টির ঠাডায় আপনার ফ্রিজেরও কোনো ক্ষতি হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ধন্যবাদ। একটি স্টেবিলাইজার তৈরি করার ডায়াগ্রাম দেখুন, কিভাবে স্টেবিলাইজার তৈরি করি। এখানে আমি একটি রিলে তৈরি করতেছি।
এটা হচ্ছে একটা রিলে। রিলের মধ্যে 5টা লেগ থাকে, মানে 5টা লাইন। কোনটা কোন লাইন বুঝে নেবেন। এইটা আর এইটা হবে 12 ভোল্ট। 12 ভোল্ট ঢুকলে এটার থেকে এটা সুইচ হবে, এটার থেকে এটা সুইচ হবে। ভোল্টেজ না ঢুকলে একটা সুইচ হবে, আর ভোল্টেজ ঢুকলে আরেকটা সুইচ হবে। এই ডায়াগ্রামটা দেখে নিন। আমার এটাই ভোল্টেজ দেওয়ার জন্য একটি 12 ভোল্টের সার্কিট লাগবে। সেই সার্কিটটি একটা মোবাইলের চার্জারের সার্কিট দিয়ে লাগিয়ে নেবেন। মোবাইলের 5 ভোল্টের চার্জার 12 ভোল্ট করে নেবেন। কিভাবে 12 ভোল্ট করতে হয় আমাদের ডিসক্রিপশন বক্সে 5 ভোল্টকে 12 ভোল্ট করার লিঙ্ক দেওয়া থাকবে, সেইভাবে করে নেবেন। এটা হচ্ছে একটা সার্কিট। এখানে আর এখানে এসি কারেন্ট ঢোকাবেন। এটা হবে এসি কারেন্ট ঢুকবে। এখান থেকে 12 ভোল্ট বের হবে। এসি 220 ভোল্ট, ডিসি 12 ভোল্ট। এখন এই 12 ভোল্টের প্লাস মাইনাস আছে, এটা প্লাস এটা মাইনাস। প্লাস লাইনটা রিলের এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমার এখানে একটা আইসি লাগবে, টাইমার আইসি। টাইমার আইসিটা 8 পিনের, এক এক সাইডে 4টা করে পিন। আট পিনের টাইমার আইসি। এটা আমার যে সাইটে জ্বালাই করা সেই সাইটে কিন্তু আমি ম্যাপ করতেছি। আইসির নাম্বারটা নিচে উল্টা সাইডে থাকবে। যে সাইটে নাম্বার না দেখা যাবে সেই সাইটে থেকে আমি কিন্তু ম্যাপ করতেছি। যে সাইটে নাম্বার দেখা যাবে না সেই সাইটে থেকে লাইনগুলো জয়েন্ট করবেন। এইটা হচ্ছে প্লাস ভোল্টেজ। এটা এই প্লাস ভোল্টেজের সাথে দিতে হবে। আর এই সাইডটা হয়েছে মাইনাস। মাইনাস ভোল্টেজটা এখান থেকে এই মাইনাস ভোল্টেজে দিতে হবে সার্কিটের। তাহলে আইসিতে 12 ভোল্ট দেওয়া হয়ে গেল। এরপর আমাদের এখানে একটা ক্যাপাসিটার লাগবে। এই সাইডে ক্যাপাসিটারের মাইনাস। ক্যাপাসিটারটির নাম্বার 100 ইউ এফ 50 ভোল্ট। 100 ইউ 50 ভোল্ট। আমি ক্যাপাসিটারের ভিতরেও নাম্বার লিখে দিই। 100 ইউ এফ 50 ভোল্ট।
ক্যাপাসিটরের নেগেটিভ যেটা মাইনাস দাগ দেওয়া লাইন ক্যাপাসিটরের, এটা এই মাইনাসের সাথে হইব, প্লাস এই পিনের সাথে হইব। এখন আইসির এই পিন থেকে এই পিন শর্ট করে দিতে হবে, এই পিনের মাথা আর এই পিনের মাথা একাত্র করে দিতে হবে। এরপর এই কোণার পিন পজিটিভের সাথে দিতে হবে, এইভাবে আমি পজিটিভের সাথে দিয়ে দিলাম। এই কোণার পিন পজিটিভে। এখন রিলেতে যে ভোল্টেজটা যাবে এটার থেকে যাবে এখান থেকে রিলের ওই সাইডে যাবে, এইখানে আসবে রিলের নেগেটিভ ভোল্টেজ এটা। আর রিলের পজিটিভ ভোল্টেজ ডাইরেক্ট সরাসরি পজিটিভ। এখন আমার এই চার্জারের সার্কিটের, এটা কিন্তু 12 ভোল্ট সার্কিট, আমি লিখে দিতেছি 12 ভোল্ট সার্কিট। এই 12 ভোল্ট সার্কিটের পজিটিভ সরাসরি রিলেতে, পজিটিভ সরাসরি আইসিতে, নেগেটিভটা আইসির এই পিনে আসবে। এখানে একটা ক্যাপাসিটার 150 ভোল্ট, এখন এখান থেকে একটা রেজিস্ট্যান্স এই ক্যাপাসিটারের পজিটিভ থেকে ভোল্টেজের পজিটিভে একটা রেজিস্ট্যান্স দিতে হবে। এই যে ক্যাপাসিটারের পজিটিভ, এই দুই লাইন একাত্র করা হয়েছে, এটার থেকে আমি এখান দিয়ে লাইনটা বের করে নিলাম। এখানে আমি রেজিস্ট্যান্সটা ম্যাপ করে পজিটিভের সাথে জয়েন্ট করে দিলাম। এখানে শুধু একটা রেজিস্ট্যান্স লাগবে, এটা হচ্ছে 100K। 100K রেজিস্ট্যান্স দিলে হয়তো আপনার 4 মিনিটে স্টেবিলাইজার অন হবে। আর এখানে 100-র মধ্যে যদি 200K দেওয়া হয় তাহলে টাইম কমে যাবে। এভাবে 100, 200, 300 রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে কমিয়ে বাড়িয়ে টাইমিং কমান বাড়ানো যাবে। মানে কত সেকেন্ডে স্টেবিলাইজারটা অন হবে সেই সিস্টেমটা এই রেজিস্ট্যান্সের মাধ্যমে। রেজিস্ট্যান্সের নাম্বার পরিবর্তন করলেই টাইম কম বেশ হয়ে যাবে। এই হয়ে গেল সম্পূর্ণ কমপ্লিট। আইসির নাম্বারটা আপনারা কমেন্ট করে জেনে নেবেন। এখন এই 12 ভোল্ট সার্কিটটা আপনারা ডিসক্রিপশন বক্সে থেকে লিঙ্ক পেয়ে যাবেন। আর এইভাবে জয়েন্ট করে স্টেবিলাইজার তৈরি করবেন। এখান থেকে আপনার এখন এসি ইনপুট আউটপুট আমি ম্যাপ করে দেখাবো। এখানে আমি একটা সকেট তৈরি করে নিতেছি। এটা হচ্ছে সকেট। এসি আউট,
এসি আউট সকেট, এখান দিয়ে কারেন্ট আউট হবে, এটাই থেকে ফ্রিজে লাইন যাবে, এটাই থেকে এখানে এটা হচ্ছে এন লাইন, এটা হচ্ছে পি, এটা কারেন্ট, এটা নিউট্রাল। এখন আপনার একটা এসি কর্ড থেকে কিভাবে জয়েন্ট হবে এখন দেখাইতেছি। এটা একটি প্লাগ বানাইলাম, এটা কারেন্টে ঢুকাইতে হবে। এটা হচ্ছে এসি প্লাগ, এটা কারেন্টে দিতে হবে। এখান থেকে যে কারেন্ট বের হবে এটার একটা নিউট্রালে চলে আসবে, আর একটা লাইন আমার এই সার্কিটে চলে আসবে 12 ভোল্ট। এখান থেকেও আরেকটা লাইন এটাই চলে আসবে, এই লাইনটার মধ্যে একটা সুইচ করে নিতে পারেন, এটা ওপেন হওয়ার জন্য সুইচ। এখন এটা সুইচ অন হয়ে গেলেই আমার এখানে নিউট্রাল লাইনটা সরাসরি চলে যাবে, আর এই সাইডের লাইনটা সুইচ অন হওয়ার পর আমার এখান দিয়ে আমি এই দিক থেকে রিলের মাঝখানে ঢুকাই দিলাম, রিলের মাঝখানের পিন, রিলের মাঝখানে পিন দিলে এটাই থেকে এটা সুইচ হবে। এখানে যদি 12 ভোল্ট ঢুকে তখন এটা সুইচিং হয়ে অন হয়ে যাবে। এই লাইনটা আমি বের করে নিলাম, এখান থেকে ওইদিকে বের করে এটা আমার এই সকেটের পির মধ্যে ঢুকে যাবে। এটা কারেন্ট, এটা নিউট্রাল, এখান থেকে ফ্রিজ চলবে আউট। দেখেন আমার রিলের কাজও হয়ে গেছে, এটার থেকে এটা সুইচিং হবে, এটা অন হবে আইসির থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে। এই রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে এটা সুইচিং করে নেবেন। আমার ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেল। অবশ্যই ডায়াগ্রামটি দেখে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। ভালোভাবে ডায়াগ্রামটা দেখে কাজ করে নেবেন। এভাবে আপনারা ফ্রিজের স্টেবিলাইজার নিজেরাই তৈরি করে নিন, মাত্র অল্প খরচে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে 5 ভোল্ট মোবাইল চার্জারকে কিভাবে 12 ভোল্ট করবেন সেই লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক দেখে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে আপনারা 5 ভোল্ট মোবাইল চার্জার সার্কিট 12 ভোল্ট করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ধন্যবাদ।